Hello friends, welcome to my channel English with Bishesh sir. I hope you are all well and learning this English language in a great way. So in this video I am going to teach you interrogative to negative sentence. Interrogative to negative sentence এই ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো, একবারে এমন ভাবে শেখাবো যাতে তোমাদের জীবনে বেঁচে থাকতে তোমাদের আর কোনোদিনও এই রকম সেন্টেন্স ভুল হবে না। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করি। তার আগে যারা ক্লাসে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার ভাই বোন দাদা দিদি যারা আছে যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের কাছে প্লিজ হাত জড়ো করে রিকোয়েস্ট করছি তাদের কাছে ভিডিওটি ক্লাসটি পৌঁছে দাও, আমার তারাও উপকৃত হবে। 100% নয় 200% বলছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সবাই শিখে গেছি। ঠিক আছে, যারা আগের ক্লাসগুলি করেনি কন্টিনিউ করো, আগের ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ধরে ধরে ক্লাস করো। দেখো, কোনো জিনিস যদি কন্টিনিউ একটা ধারাবাহিকতার সাথে না করো কোনোদিনই কোনো কিছু মানে পুরোপুরি শেখা যায় না। যেটা তুমি মন দিয়ে ভালোবেসে শিখবে সেটাই তুমি শিখতে পারবে, আর যেটা তুমি মন দিবে না ভালোবাসবে না সেই জিনিসটা তুমি কখনোই শিখতে পারবে না। ঠিক আছে, তুমি যদি ভালোবেসে চাও তাহলে অবশ্যই তুমি ইংরেজি ভাষাটাকে শিখতে পারবে। চলো দেখো, পুরাঘটিত বর্তমানকালের প্রশ্নাত্মক নাসূচক বাক্য, তোমরা এগুলো আমি জানি তোমরা পড়ে নিয়েছো। দেখো, নোটটা ভালো করে খেয়াল করো। সাবজেক্টের নাউন হলে কি বলেছে, নট সাবজেক্টের আগে বসে। দেখো এখানে দেখো সাবজেক্টের মানে নাউন সাবজেক্ট, নাউন সাবজেক্ট হলে কি বসছে, এই যে নটটা সাবজেক্টের আগে বসছে। ওকে, ভালোভাবে ভাইটাল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, নট সাবজেক্টের আগে বসছে মানে আমাকে হ্যাভের সাথে নট নিতে হবে বা হ্যাজের সাথে নট নিতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে, সাবজেক্টিভ প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে। কি বলেছে না, এবার বলেছে পরে বসে। প্রোনাউন হলে নট সাবজেক্টের মানে পরে বসে। তাহলে এখানে যদি প্রোনাউন সাবজেক্ট হয় তাহলে নটটা কোথায় বসেছে ভাই, না পরে বসেছে। তার আগে আমাদের শুধু কি বসেছে, সিম্পলি হ্যাজ বা হ্যাভ আমাদের বসেছে। চলো এবার এক্সাম্পলের দিকে যাই। ঠিক আছে, তো আমি যেখানে আমরা পোস্ট করি অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে অনেক এক্সাম্পলস দিব, যে টেন্সগুলো করা হয়ে যাচ্ছে বাংলায় দিব, তোমরা ইংলিশে কি করবে সেগুলোকে ট্রান্সলেট করবে এবং কমেন্ট বক্সে আমাকে উত্তর জানাবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রথম প্রশ্নে কি বলেছে, প্রীতি কি আপেলটি খায়নি। দেখো এখানে প্রীতিটা কি বলতো, এটা একটা নাউন সাবজেক্ট। প্রীতি একটা হচ্ছে নাউন, মানে নামবাচক বাক্য। নাউন কাকে বলে, যে সমস্ত বস্তু বা জিনিস যে কোনো জিনিসের যার অ্যাকচুয়ালি নাম আছে, মানে নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, মানে যেই জিনিসের নাম আছে তাকে আমরা নাউন সাবজেক্ট বলি। আর প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে মানে নাউন সাবজেক্টের পরিবর্তে যেটা আমরা ইউজ করি, যেমন রাম একটা ছেলে, রামের পরিবর্তে আমরা কি ইউজ করবো, হি ইউজ করব। হি হচ্ছে প্রোনাউন। যেমন প্রীতি একটা মেয়ে, প্রীতির পরিবর্তে আমি কি ইউজ করবো, সি একটি প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলি। তো নাউন সাবজেক্ট হচ্ছে প্রীতি, তাহলে প্রীতি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি শিখেছি না, হ্যাজ বসে। তো এখানে নেগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভ টু নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে, হ্যাজ নট বসাতে হবে। ওকে, চলো বসিয়ে দাও হ্যাজ নট। কি রয়েছে, প্রীতি, PRITY, তাহলে হ্যাজ নট প্রীতি, তারপরে কি বসাতে হবে, নাউন সাবজেক্ট হয়ে গেছে, তারপর আমাদের V3 বসাতে হবে। V3 এই যে খাওয়া ইংলিশ কি ইট মানে হচ্ছে খাওয়া। ইটের 3 নম্বর ফর্ম কি, ইট মানে হচ্ছে খাওয়া। ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে অ্যাট, 3 নম্বর ফর্ম হচ্ছে কি ইটেন, EATEN। তাহলে আমাদের এটা নিতে হবে, ইটেন। কি নিতে হবে, ইটেন, EATEN। তাহলে হ্যাজ নট প্রীতি ইটেন কি আপেলটি, টি আছে দা বসাও, দিয়ে অ্যাপেল লিখে দাও, APPLE দিয়ে ইন্টারোগেটিভ সাইন তুমি দিয়ে দিবে। তাহলে কি হলো, হ্যাজ নট প্রীতি ইটেন দ্য অ্যাপেল। ওকে, চলো নেক্সট দেখো। এখানে দেখো এই আমরাটা কি ধরনের সাবজেক্ট, আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট। মানে মানে এখানে ধরো রাম শ্যাম যদু মধু আমি আছি, সবাই আছে, তার মানে আমরা কি বলছি, আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট।
আর আমরা হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট এবং আমরা হচ্ছে একটি ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট। তারপর আমরা কি বসাই? হ্যাভ বসাই। কিন্তু এখানে হ্যাভটা কোথায় বসবে? সামনে বসবে। আর এটা প্রোনাউন সাবজেক্ট হলে কি হবে? হ্যাভটা শুধু হ্যাভ বসবে সামনে, প্রোনাউন সাবজেক্টটা বসাবো, তারপরে আমরা কি বসাবো? না নট বসাবো। তাহলে বসিয়ে দাও, হ্যাভ উই নট, হ্যাভ উই নট। এবার কি ভার্ব কি রয়েছে? বাংলা বাক্যের শেষে সব ভার্ব আছে। নট, এই নি 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 গুলো দেখো, নি মানে তো নট। এবার যাওয়া, যাওয়া ইংলিশ কি? গো ওয়েন্ট গান। আমি এবার ভার্ব গুলো লিখছি, দেখো গো ওয়েন্ট গান। 3 নম্বর ফর্ম কি রয়েছে? গান, GONE। তো এটা আমাদেরকে বসাতে হবে 3 নম্বর ফর্মটাকে। তাহলে এখানে কি বসাবো? গান। কি? টু, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কি বসায়? টু বসায়। টু স্কুল, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও। ওকে, তাহলে কি হলো? হ্যাভ উই নট গান টু স্কুল। চলো নেক্সট। সে কি কবিতাটি পড়েনি? এখানে অবজেক্ট কি রয়েছে? কবিতাটি। সে, সে, এখানে তুমি সে মানে আমি, আমি তুমি ছাড়া বাইরের একজন, মানে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট সে, সেটাকে তুমি ছেলে হিসেবে ধরতে পারো বা মেয়ে হিসেবে ধরতে পারো। তাহলে আমি এখানে ছেলে হিসেবে ধরছি, ঠিক আছে? তার জন্য আমি হি করব। তাহলে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে কি হবে? হি, হ্যাজ হবে। আর এটা কি ধরনের সাবজেক্ট একটি? না, এটা একটা প্রোনাউন সাবজেক্ট। মানে প্রোনাউন সাবজেক্ট মানে ধরো সে, তার নাম হচ্ছে ধরো রাম, এবং এখানে সে ইউজ করেছে, মানে সে কি কবিতাটি পড়েনি, মানে রাম না বলে রাম কি কবিতাটি পড়েনি না বলে বলছি সে কি কবিতাটি পড়েনি। তাহলে আমরা কি ইউজ করব? এটা একটা প্রোনাউন সাবজেক্ট। তাহলে আমাদের কি হবে? নট আমাদের শেষে বসবে, মানে সাবজেক্টের পরে বসে। প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে। তাহলে এখানে কি বসে দাও? হ্যাজ হি নট, V3 দাও, পড়া। রিড মানে হচ্ছে পড়া। রিডের 3টে ফর্মই হয়। এই যে রিড, রিড মানে হচ্ছে পড়া, এর V1 ভি সরি V2 এবং V3 সেম, একই ফর্ম। তাহলে হ্যাজ হি নট রিড কি কবিতাটি? টি আছে, দা, দা বসাও। কবিতা ইংলিশ কি বলো? দা পোয়েম। ওকে, চলো নেক্সট। তারা কি নদীতে স্নান করেনি? তারা কি নদীতে স্নান করেনি? তারা হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট এবং এটা একটা প্রোনাউন সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? এটা একটা প্রোনাউন সাবজেক্ট, তারা। তাহলে কি হবে? প্রোনাউন সাবজেক্ট তারা। তাহলে তারা যখন প্রোনাউন সাবজেক্ট, একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে হ্যাভ বসাবো। দেই, প্রোনাউন সাবজেক্টের পরে নট বসে, নট বসিয়ে দিলাম প্রোনাউন সাবজেক্টের পরে, তাই না? এটা প্লুরাল সাবজেক্ট একটি, তার জন্য হ্যাভ বসিয়ে দিয়েছি। ওকে, এবার কি বসাতে হবে? আমাদের এখানে V3 বসাতে হবে। V3 কি রয়েছে? শান করা। শান করা ইংলিশ কি? শান করা ইংলিশ হচ্ছে বাথ, BATH। তো এখানে আমরা বাথ, বাথ হয় BATHED, বাথ। ওকে, ইডি যুক্ত হয়, বাথ বাথ বাথ। ওকে, তাহলে হ্যাভ দে নট বাথ, কোথায়? অবজেক্ট কি রয়েছে? নদীতে রয়েছে। তাহলে কি হবে? ইন দা, নদীর মধ্যে বোঝাচ্ছে, মানে ইন দা রিভার। ওকে, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও। নদীর মধ্যে, এখানে এটা ধরো একটা নদী রয়েছে, তাহলে নদীর মধ্যে মানে ভেতরে আছে, মানে ইন বসাবো, তার নির্দিষ্ট জায়গা বলে দা। আর এই যে রিভার, ওই জন্য আমরা পুরোটা কি বলছি? ইন দা রিভার। ওকে, চলো। তুমি কি মানচিত্রটি অঙ্কন করনি? কি হবে এটা? তুমি, তুমিটা বলো কেমন সাবজেক্ট? তুমিটা হচ্ছে একটি সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট। এই যে তুমি ক্লাসটি করছো, তুমি হচ্ছে কি একটি সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট। ওকে, আর প্রোনাউন সাবজেক্ট হলে নট আমাদের সাবজেক্টের পরে বসে, আর তুমি সেকেন্ড পারসন হলে আমরা হ্যাভ বসাই। তাহলে এখানে হ্যাভ সামনে চলে আসবে, ঠিক আছে? হ্যাভটাকে সামনে দাও। সেকেন্ড পারসন হলে হ্যাভ বসে, হ্যাভ সামনে আসবে। হ্যাভ ইউ বসাও। ওকে, হ্যাভ ইউ বসাও। এবার আমাদের কি বসবে? প্রোনাউন সাবজেক্টের পরে নট বসাতে হবে, নট বসিয়ে দাও। হ্যাভ ইউ নট কি অঙ্কন করা ইংলিশ কি? ড্র, DRAW, ড্র মানে হচ্ছে অঙ্কন করা। DRAW, ড্র হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম হচ্ছে ড্র। ড্রিউ, DREW, ড্রিউ 3 নম্বর ফর্ম হচ্ছে ড্রন, DRAWN, ড্রন হচ্ছে আমাদের 3 নম্বর ফর্ম।
ড্র, ড্রিউ, ড্রন। তাহলে হ্যাভ ইউ নট ড্রন, DRAWN, ড্রন কি, কি মানচিত্রটি, টি রয়েছে, দা ম্যাপ করো, দা, ওকে ওকে, দা ম্যাপ। তাহলে হ্যাভ ইউ নট ড্রন দ্য ম্যাপ। ওকে চলো, বিজয়। বিজয় হচ্ছে কি একটি নাউন সাবজেক্ট, এবং বিজয়টা তুমি না আমি, আমি হলো তুমি হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটি সাবজেক্ট। তার জন্য কি হবে, তার জন্য আমাদের নাউন সাবজেক্টের জন্য কি হবে, নাউন সাবজেক্টের আগে নট বসবে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা কি বসাই, হ্যাজ বসাই। তাহলে এখানে কি হবে, হ্যাজ নট হবে, বসিয়ে দাও হ্যাজ নট। হ্যাজ নট বিজয়, BIJOY, তারপরে কি হবে, যাওয়া রয়েছে ভার্ব, যাওয়া, যাওয়া ইংলিশ কি, গো, গো এর 3 নম্বর ফর্ম কি রয়েছে, গান। তাহলে হ্যাজ নট বিজয় গান, আর গানের পরে তো আমরা গো এর পরে টু বসাই, টু বসিয়ে দিয়েছি কোথায়, বনে, বন ইংলিশ কি, ফরেস্ট, FOREST, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও, ইজি ভাই ইজি, হ্যাজ নট বিজয় গান টু ফরেস্ট। চলো নেক্সট, আমরা কি ইংরেজি জানি না, আমরা কি ইংরেজি জানি না, এটা কি হবে বলো দেখি। আমরা হচ্ছে কি একটি প্লুরাল সাবজেক্ট, এবং সেটা একটা প্রোনাউন সাবজেক্ট, আর প্রোনাউন সাবজেক্ট হলে আমাদের নট পরে বসে। তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা কি নিব না, আমরা শুধু হ্যাভটাকে নিব। প্রোনাউন সাবজেক্টের জন্য আমরা কি বসাবো, প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ বসাই, সামনে হ্যাভ বসাবো, উই আমাদের প্রোনাউন সাবজেক্ট, ঠিক আছে, তার জন্য আমরা নট বসাবো প্রোনাউন সাবজেক্টের পরে। আর জানা ইংলিশ কি, নো মানে জানা, নো এর 3 নম্বর ফর্ম কি, KNOW, নো মানে জানা, নো এর 2 নম্বর ফর্ম হচ্ছে KNEW, নিউ, 3 নম্বর ফর্ম হচ্ছে KNOWN, নোন। তাহলে হ্যাভ উই নট, কেটা ভালো করে লিখি, নোন, KNOWN। তাহলে হ্যাভ উই নট নোন কি, ইংরেজি, ইংলিশ, কি বলছে, হ্যাভ উই নট নোন ইংলিশ, আমরা কি ইংলিশ জানি না। চলো নেক্সট, তিনি কি অন্ধ লোকটিকে সাহায্য করেননি, এখানে তিনি, তিনি একবার ইউজ করেছি মনে হয়, মানে সে ইউজ করেছি, ওকে। তো তিনিটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এবং এটা প্রোনাউন সাবজেক্ট, এখানে তিনিটাকে আমি মেয়ে হিসেবে ধরি, তাহলে কি হবে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন সাবজেক্ট হলে কি হবে, হ্যাজ বসবে, ঠিক আছে, হ্যাজ বসবে, প্রোনাউন সাবজেক্ট হলে কি হয়, আমরা নট সাবজেক্টের পরে বসাই, এবং সিঙ্গুলার হলে আমাদের কি বসাতে হবে, হ্যাজ বসাতে হবে। তাহলে হ্যাজ সি, তাই তো, নট আমাদের প্রোনাউন সাবজেক্টের পরে বসে, তাহলে হ্যাজ সি নট কি, সাহায্য করা ইংলিশ কি, হেল্প, হেল্পের সাথে আমরা কি করব, HELP যুক্ত করলে আমাদের 3 নম্বর ফর্ম হয়ে যায়। তাহলে হ্যাজ সি নট হেল্প কাকে, অন্ধ লোকটিকে, তাহলে দা ব্লাইন্ড ম্যান, BLIND, ব্লাইন্ড ম্যান, নিচে লিখি, ওকে। তাহলে কি হলো, হ্যাজ সি নট হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। তো এইভাবে আমাদেরকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। মানে কি দেখলাম আমরা স্ট্রাকচারে, যে নাউন সাবজেক্ট হলে নট সাবজেক্টের আগে বসছে, প্রোনাউন সাবজেক্ট হলে নট সাবজেক্টের পরে বসছে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে হ্যাজ বসছে, এবং ফার্স্ট পার্সন প্রোনাউন এবং সেকেন্ড পার্সন প্রোনাউনের ক্ষেত্রেও আমাদের হ্যাভ বসছে, আর প্লুরাল সাবজেক্ট হলে আমাদের হ্যাভ বসছে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমাদের কি বসছে, হ্যাজ বসছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেখানে তোমাদের অসুবিধা হবে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো, আমি 100% 200% বলছি রিপ্লাই দেবো, ঠিক আছে। তো ক্লাসটি শেষ করার আগে যারা ক্লাসে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং তোমার ভাই এবং বোন এবং দিদি দাদাদের কাছে ক্লাসটিকে শেয়ার করে, যাতে তারাও শিখতে পারে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে খুব শীঘ্রই, ওকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।